আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন আপনারা সবাই? এই যে এখন আমি আছি ৬০ গম্বুজ মসজিদের সামনে। এই যে এটা হলো ৬০ গম্বুজ মসজিদ গেট। এখন আমরা এন্ট্রি করব। এই যে এখন আমরা আছি ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। এটার এন্ট্রি ফি ২০ টাকা, ৩০ টাকা, সরি এন্ট্রি ফি হলো ৩০ টাকা। এই যে বাগেরহাট জাদুঘরে ঢুকবো। এই যে বাগেরহাট জাদুঘরের গেট। ১৯৭৩ সালে সরকার পঞ্চদশ শতকে গড়ে ওঠা খলিফাবাদ শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনের জন্য আন্তর্জাতিক আবেদন জানায়। এরই প্রেক্ষিতে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সংরক্ষণ ও সংস্কার প্রকল্পের আওতায় ১৯৯৫ সালে ৫২০ বর্গ কিলোমিটার এলাকায় নিয়ে একটি জাদুঘর নির্মিত হয়। জাদুঘরটি ২০০১ সালে সেপ্টেম্বর মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরটি ৬০ গম্বুজ মসজিদের সঙ্গে একই কমপ্লেক্সে অবস্থিত। জাদুঘরের গেটের পাশে টিকিট কাউন্টার অবস্থিত। জনপ্রতি টিকিটের দাম ১৫ টাকা। তবে ৫ বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না। মাধ্যমিক পর্যায়ের শিশু ও কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুরে ১টা থেকে ১:৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যই শুক্রবার জুম্মার নামাজের জন্য ১২:৩০ থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২টা থেকে খোলা থাকে। এছাড়াও সরকারি কোনো বিশেষ দিবসে জাদুঘর খোলা থাকে। জাদুঘরের ভিতরে পুরনো অনেক ঐতিহ্যের নকশা পাবেন আপনারা। এখানে অনেক দেয়ালের নকশা, অনেক কাঠের নকশা, অনেক দরজার নকশা, এরকম অনেক পুরনো ঐতিহ্য অনেক কিছুই পেয়ে যাবেন জাদুঘরের ভিতরে। অবশ্য জাদুঘরের ভিতরে পুরনো জিনিসই থাকে, আসলে বলার মতন আর তেমন কিছু নাই। আপনারা দেখতেই পেলেন যে এতক্ষণ কী আসছিল এই জাদুঘরের ভিতরে। অনেক কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ওইটার উপরে দেখলাম লেখা যে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। তো আসলে আইন মেনেই চলাই ভালো। আর যেগুলা ভিডিও করলাম সেখানে আমি দেখি নেই নিষেধ আছে, তো তাই করলাম। তো আপনারা আসবেন, অবশ্যই দেখবেন, দেশের ঐতিহ্য জানবেন, ইতিহাস জানবেন। মসজিদটি বাগেরহাটের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আর ৬০ গম্বুজ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটা কে নির্মাণ করেছে সঠিকভাবে তথ্য পাওয়া যায়নি। কিন্তু এটার ডিজাইন আর কারুকার্য দেখে অনেকেই ধারণা করে যে এটা খান জাহান আলী নির্মাণ করেছিলেন।
এই ৬০ গম্বুজ মসজিদটি আসলে মানুষের মুখে মুখে নামকরণ হয়ে যায়। আসলে মসজিদের আসল গম্বুজ হলো গিয়ে ৮১টি, অ্যাকচুয়ালি ৬০টি খাম্বা রয়েছে। তো কিভাবে জানি আসলে স্থানীয় নামকরণ হয় ৬০ গম্বুজ। তো এরপর থেকে এটা একেবারে লিখিত নাম হয়ে যায় যে ৬০ গম্বুজ মসজিদ। পরে গণনা করে পাওয়া যায় যে আসলে গম্বুজ আছে ৮১টি। তবে ধারণা করা হয় খান জাহান আলী ১৫০০ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই ৬০ গম্বুজ মসজিদটি। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছিল। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণ বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮ থেকে ৫ ফুট পুরু। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১টি, ৭ লাইনে ১১টি করে ৭৭টি এবং ৪ কোণায় ৪টি, মোট ৮১টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ নামকরণ করা হয়। সেই থেকে ৬০ গম্বুজ নামে পরিচিত। সামনের দুটি মিনারের পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোটা, অপরটির নাম আন্দার কোটা। মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু ৫টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছিল গম্বুজ। মসজিদটির নাম ৬০ গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয়, বরং গম্বুজ রয়েছে ৮১টি। ৭৭টি গম্বুজের মধ্যে ৭০টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে ৭টি গম্বুজ, সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মিনারে গম্বুজের সংখ্যা ৪টি। এই হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট ৮১তে। তবুও এর নাম হয়েছে ৬০ গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন ৬০টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের ৭ গম্বুজ এবং তা থেকে ৬০ গম্বুজ নাম হয়েছে। আবার অনেকে ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ৬০টি প্রস্তর নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নাম ৬০ গম্বুজ হয়েছে। এই যে বর্তমানে আছি আমরা ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। এটা হলো ৬০ গম্বুজ মসজিদের ভিতরের পরিবেশটা। আসলে খুবই শীতল ভিতরে, খুবই আরামময়। এই বাইরে এত গরমের মধ্যেও ভিতরে খুবই শীতল লাগতেছে, ভালো লাগতেছে। যে আজকের জন্য আমাদের ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ফলো দিয়ে লাইক কমেন্ট করে। যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে কেন খারাপ লাগলো। যদি কোনো কথা তো ভুল হয়ে থাকে আমার, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হতেই পারে। আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তথ্যগুলো দিয়েছি।